আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো জমিতে গরু চড়াতে বাধা দেওয়ায় রাস্তায় আটকে যুবককে মারপিট। জমিতে গরু চড়াতে বাধা দেওয়ায় রাস্তায় আটকে যুবককে মারপিট করল প্রতিবেশীরা। এতে গুরুতর জখম হয়ে মেডিকেলে চিকিৎসাধীন যুবক ফখরুল ইসলাম বরবুইয়া। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে দোলাই থানা অধীন বিদ্যারতনপুরের রাজনগরে। ফখরুল ইসলামের ভাই সবিল উদ্দিন বরবুইয়া ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, দুদিন আগে বর্ষার জন্য তাদের জমিতে গরু ছাগল চড়াতে না বলেছিলেন আরেক খুড়তুতো ভাই। এরপর রাজনগরের মূল রাস্তাতে যাতায়াতে বাধা দেন গরুর মালিক এবং হুমকি দেন এই রাস্তা দিয়ে চলাচল না করার জন্য। সকালে কাজের উদ্দেশ্যে বের হন ফখরুল ইসলাম। রাস্তায় একা পেয়ে তাকে বেধড়ক মারধর করেন সাবু সেলিমরা। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে সবিলউদ্দিন ও মিনাজউদ্দিন ঘটনাস্থলে পৌঁছলে তাদেরকে মারধর করে। সাবুরা সরে গেলে ফখরুল ইসলামকে উদ্ধার করে দোলাই হাসপাতাল ও থানায় নিয়ে যাওয়া হয়। থানায় সাবু বরবুইয়া, সেলিমউদ্দিন বরবুইয়া সহ 10 জনকে অভিযুক্ত করে মারপিট ঘটনার বিষয় জানিয়ে লিখিত এক অভিযোগনামা দাখিল করেন ফখরুল ইসলাম বরবুইয়া। এরপর তাকে নিয়ে শিলচর মেডিকেল কলেজে পৌঁছেন পরিবারের লোকরা। সবিল জানান, গরু চড়ানোর কোনো বিষয়ই জানেন না ফখরুল। নিরীহ যুবককে রাস্তায় একা পেয়ে মারধর করছে। তিনি দোলাই পুলিশের কাছে সুবিচারের দাবি জানান। তবে সেলিমদের কোনো মন্তব্য জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জে স্কুল কলেজ বন্ধের নির্দেশ প্রত্যাহার। করিমগঞ্জ জেলায় আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং জেলার বিভিন্ন নদীর জলস্তর কমতে শুরু করায় করিমগঞ্জের জেলাশাসক মঙ্গলবার এক আদেশ জারি করে 4 জুলাই থেকে করিমগঞ্জ জেলার সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছেন। আদেশে বিদ্যালয়গুলিকে পূর্ব নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার বা শিক্ষা বর্ষপঞ্জি অনুসরণ করে চলতে নির্দেশ দেওয়া হয়েছে। এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, বৃহস্পতিবার বরাক সফরে আসছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া 11 জুলাই বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি সফরসূচি নিয়ে দুপুর 2:30 শিলচর এসে পৌঁছাবেন। শিলচর পৌঁছে বিকেল 4:15 তিনি জেলা কমিশনারের কার্যালয়ে যাবেন এবং পরে জেলা বিজেপির কার্যালয়েও যাওয়ার কথা রয়েছে। পরদিন শুক্রবার 12 জুলাই সকাল 8:30 তিনি হাইলাকান্দির উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে জেলা কমিশনারের কার্যালয়ে এবং পরে বন্যাত্রদের আশ্রয় শিবির পরিদর্শন করার কথাও রয়েছে। ওই দিন দুপুর 12টায় তিনি করিমগঞ্জ যাবেন এবং সেখানে অনুরূপ কার্যসূচিতে অংশ নিয়ে পরদিন আবার শিলচরে ফিরে আসবেন। আগামী 13 জুলাই মন্ত্রী বিমানযোগে আবার গুয়াহাটি ফিরে যাবেন। আজকের পরবর্তী খবরটি হলো, রাস্তাঘাটের অভাবে ভুগছেন তুতির গ্রামের প্রত্যন্ত মানুষ। বেহাল যোগাযোগ ব্যবস্থায় ভুগছেন পূর্ব সুনাই হাতিখাল জিপির তুতির গ্রামের মানুষ। দীর্ঘদিন থেকে গ্রামের যোগাযোগে কোনো অস্থায়ী রাস্তা না হওয়ায় অসহায় হয়ে পড়েছেন এলাকার জনগণ। এর উপর বন্যা এলেই জলের তলায় বসবাস করতে হয়। এবার পরপর বন্যা সর্বস্ত হয়েছেন এলাকার খেটে খাওয়া মানুষ। গ্রামের সবকটি পরিবারই দরিদ্র, কিন্তু এই গ্রামের প্রতি খেয়াল নেই জেলা প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতাদেরও। ফলে অসহায় হয়ে জীবনযাপন কাটাচ্ছেন জনগণ। তুতির গ্রামে বর্তমানে প্রধান সমস্যা হচ্ছে রাস্তাঘাটের। বন্যার জল কমলেও এখনো এই গ্রামে যেতে হলে নৌকাই ভরসা। গ্রামের চতুর্দিকে রয়েছে জল আর জল। গ্রামে উঁচু স্থান না থাকায় বন্যার সময় পালিত পশু নিয়ে বিপাকে পড়তে হয় জনসাধারণকে। আজকের পরবর্তী খবরটি হলো, আয়ুষ্মান ভারত প্রকল্পে বিমার কভারেজ দ্বিগুণ হতে পারে। আয়ুষ্মান ভারত স্কিমের বিমার পরিমাণ বৃদ্ধির কথা বিবেচনা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার এবারের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেটে বিমার কভারেজ বাড়িয়ে 10 লক্ষ টাকা করতে পারে। আগামী 3 বছরে আয়ুষ্মান ভারত স্কিমে সুবিধাভোগীদের সংখ্যাও দ্বিগুণ করার কথা বিবেচনা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার আয়ুষ্মান ভারত স্কিমে কভারেজ দ্বিগুণ এবং বিমার পরিমাণ দ্বিগুণ করলে রাজকোষ থেকে বার্ষিক 12,076 কোটি টাকার অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন হবে। এ নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। আলোচনা যদি বাস্তবায়িত হয় তাহলে দেশে 2/3 বেশি জনসংখ্যা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিমার আওতায় চলে আসবেন। এছাড়াও বিমার কভারেজ 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা করলে চিকিৎসার জন্য ঋণগ্রস্ত হওয়া পরিবারগুলি অনেকটাই স্বস্তি পাবে। আজকের পরবর্তী খবরটি হলো, হাতে হাত ধরে ট্রেনের সামনে শুয়ে পড়লেন বাবা ছেলে, ছিন্নভিন্ন দেহ। জীবনের বোঝা বড় ভারী হয়ে গিয়েছিল, তাই বাবা ছেলে মিলে নিয়ে ফেললেন চরম সিদ্ধান্ত। বাবা ও ছেলে মিলে হাত ধরে পৌঁছে গেলেন রেল স্টেশনে। দূর থেকে লোকাল ট্রেন আসতে দেখেই তারা শুয়ে পড়লেন রেল লাইনে। ট্রেনের নিচে চাপা পড়ে মৃত্যু হলো 2 জনের। ভয়ঙ্কর এই আত্মহত্যার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ছিন্নভিন্ন হয়ে গেল দেহ। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের
বয়ন্ডর স্টেশনে। মুম্বাই থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত বয়ন্ডর রেল স্টেশন। এই স্টেশন অবস্থিত পালঘরে। সেখানে স্টেশনের কাছে রেল ট্র্যাকে এই দৃশ্য দেখা যায়। সোশ্যাল মিডিয়া ভিডিওটি ভাইরাল। তাতে দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে কথা বলছেন বাবা ও ছেলে। ওই সময় তারা স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন। তখন তাদের পাশ দিয়ে একটি ট্রেনও যাচ্ছিল। হেঁটে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে যাওয়ার পর তারা দুজন রেল লাইনে নামেন। রেল লাইনে নামার পর যখন তারা দেখতে পান পাশের লাইন দিয়ে একটি ট্রেন আসে, তখন সেখানে গিয়ে একসঙ্গে দুজন শুয়ে পড়েন, প্রায় সকলের সামনেই একে অপরের হাতে হাত রেখে। এরপর এক ভয়ঙ্কর দৃশ্য। ট্রেন চলে যেতেই উদ্ধার হলো মৃতদেহ দুটি, যাকে বলে হাসতে হাসতে মৃত্যুর কুলে ডলে পড়া। সেই পথই যেন বেছে নিল ওই পিতা পুত্র। সোমবার সকাল 10:30 নাগাদ এই ঘটনাটি ঘটেছে। নিহতদের নাম জয় মেহতা 35 বছর এবং তার বাবা হরিশ মেহতা 60 বছর বয়স। দুজনেই নালাসোপাড়ার বাসিন্দা। আজকের পরবর্তী খবরটি হলো লাল পানির কুকি অধ্যুষিত সেজাং পুঞ্জিতে গুলাগুলি। মণিপুরের জিরিবাম জেলার জিরিবামের লালপানি গ্রামের কুকি অধ্যুষিত সেজাং পুঞ্জিতে এলোপাতারি গুলাগুলি এবং বোমা বিস্ফোরণ ঘটল। কে কাকে মারছে অথবা কুকিদের সঙ্গে কার বন্দুকযুদ্ধ চলছে কিছুই বোঝা যায়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। ঘটনাটি মঙ্গলবার রাতে ঘটেছে। এদিকে লালপানি বাজারে তখন লোকের ভিড় ছিল। গুলাগুলির আওয়াজ শুনতেই যে যেদিকে পারে পালিয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। গুলাগুলি শুরু হতেই বাজারের মানুষ এদিক সেদিক পালানো শুরু করেন। নিমিষেই সব দোকানপাট বন্ধ হয়ে যায়, জনশূন্য হয়ে যায় লালপানি বাজার। রাত 8:30 পর্যন্ত অবিরাম গুলিযুদ্ধ চলে বলে জানা যায়। আজকের পরবর্তী খবরটি হলো জিরিবাম জেলার প্রান্তিক এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। আসাম রাইফেলস তামেংলং জেলার ফাইতুল গ্রামে এবং মণিপুরের জিরিবাম জেলার প্রান্তিক এলাকায় মণিপুর পুলিশের সঙ্গে একটি যৌথ কম্বিং এবং অনুসন্ধান অপারেশন পরিচালনা করে। যৌথ অভিযানের ফলে 303 রাইফেলস সহ বিপুল পরিমাণ অস্ত্র এবং যুদ্ধের মতো স্টোর উদ্ধার করা হয়। যৌথ অভিযানের ফলে 2 ব্যক্তিকে আটক করা হয়েছে, যাদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির কারণে মণিপুরের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ থাকায় আসাম রাইফেলস সহিংসতার আরও বৃদ্ধি রোধ করতে এবং জিরিবাম এবং প্রতিবেশী এলাকার জনগণকে নিরাপত্তা ও আশ্বাস প্রদানের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। আজকের পরবর্তী খবরটি হলো এই প্রথম কাবার গিলাফ পরিবর্তনের কাজে নারীরা। ইতিহাসে প্রথমবারের মতো নারীরা পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের কাজে অংশ নিয়েছেন। 2 পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার কাবার গিলাফ পরিবর্তনের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে নারী কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সোনা ও রূপার সুতা দিয়ে সজ্জিত কালো কাপড়ের তৈরি নতুন গিলাফের কিছু অংশ বহন করে অন্যান্য কর্মীদের হাতে তুলে দেন তারা। পরে এসব অংশ গাড়িতে করে মক্কার মসজিদুল হারামে নিয়ে যাওয়া হয়। বিশেষভাবে দক্ষ 159 জন প্রকৌশলী ও প্রযুক্তিবিদের তত্ত্বাবধানে প্রায় 4 ঘন্টা ধরে চলে গিলাফ পরিবর্তনের কাজ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।